২৪ জুলাইয়ে ছাত্র জনতার অকাতরে জীবনদান ও রক্তের বিনিময়ে স্বৈরাচারের কবল থেকে মুক্তি পায় দেশ। কিন্তু মপতন্ত্র, রাষ্ট্র সংস্কার সহ নানা ইস্যুতে বারবার আলোচনায় এসেছে বাংলাদেশকে ঘিরে ভারতীয় আধিপত্যবাদের প্রভাব। আলেম সমাজ, ইনকলাব মঞ্চ, আপ বাংলাদেশের মতো ৩৫টি সংগঠনের উপস্থিতিতে শুরু হয় আধিপত্য বিরোধী সমাবেশ। সমাবেশে যোগ দিয়ে আহত ও শহীদ পরিবারের সদস্যরা জুলাইয়ের ঐক্যকে ধরে রাখার আহ্বান জানান। স্যার, আপনি কোনো রাজনীতি ভাবে আসেন নাই, এই শহীদের রক্তের বিনিময়ে আপনি ওই চেয়ারে আপনি বসাইছি, তাই আপনার প্রধান কাজ শহীদের জুলাই স্বীকৃতি আপনি ঘোষণা করবেন। যদি আপনারা বিচার নিশ্চিত করতে না পারেন এবং এদেশের মানুষ যেই কারণে এই গণঅভ্যুত্থান ঘটিয়েছে দেশের জন্য, দেশের মানুষের ভালোর জন্য, সেটা নিশ্চিত করতে পারেন, তাহলে আপনি গদি ছেড়ে দেন। যারা উপদেষ্টা আছেন তাদেরকে এই স্পিরিট ধারণ করতে হবে। বাংলাদেশ নতুন বন্দোবস্তের বাংলাদেশ আমাদেরকেই গড়ে তুলতে হবে। কোনো ভারতীয় আধিপত্যবাদের জায়গা নাই এখানে। সমাবেশে বক্তব্যকালে জুলাইয়ের সংগঠকরা বলেন, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধেই জুলাইয়ে মানুষ জীবন উৎসর্গ করেছিল। জুলাই ঘোষণাপত্র যারা দিবে না তারা ভারতীয় বক্সি ছাড়া আর কিছুই হতে পারে না। সেনাপ্রধান, ইনাফ ইজ ইনাফ। যে পর্যন্ত হয়েছে আর এক সেকেন্ডও আপনারা বাড়তে দিবেন না। বাংলাদেশের জুলাই বেঁচে থাকতে আর একটা ১-১১ হতে দেয়া হবে না। বিপ্লবী জনতা তার রাস্তায় নেমেছিল, তারা স্লোগান দিয়েছিল, নারে তাকবীর, নারে তাকবীর, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তারা দিল্লির দাদাগিরির বিরুদ্ধে এবং আল্লাহর সার্বভৌমত্বের পক্ষে তারা স্লোগান দিয়েছিল, আজাদের পক্ষে স্লোগান দিয়েছিল। সমাবেশে একাত্মতা প্রকাশ করতে আসেন বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদের মতো একাধিক রাজনৈতিক দলের নেতারা। অভিযোগ করেন, জুলাইকে বানচালের জন্য দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। যে মুক্তির অগ্রভাগে ছিল এদেশের শিক্ষার্থীরা বিন্দু, আজকে অভ্যুত্থানের 10 মাস এবং সুর মিলে যায়, তাদেরকে জাতি এবং দেশের জনগণ সেই ভারতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। জুলাই গণঅভ্যুত্থানকে বানচাল করার জন্য যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল পথ ভুলে গিয়ে সকল রাজনৈতিক সংগঠন, সকল সামাজিক সংগঠনকে এক কাতারে এসে সেই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আর কতদিন, আর কতকাল আমরা সরকারের কাছে বলবো আমার ভাইদের পাশে দাঁড়ান? আমরা তো এই কারণে আমার ভাইরা জীবন দিয়েছে, তারা তো ক্ষমতায় যাওয়ার জন্য জীবন দেয় নাই। সকল রাজনৈতিক ও মতাদর্শিক বিভাজন ভুলে জুলাইয়ে শহীদ ও আহতদের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ থাকার প্রত্যাশা ব্যক্ত করা হয় সমাবেশ থেকে। ঐক্য ধরে রাখুন, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।